আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আমিন মিডিয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। হযরতে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতি অধিবাসীর সম্পর্কে অবহিত হয়েছি। আমি জানতে পারলাম জান্নাতি অধিবাসী হবে অধিকাংশ গরিব লোক। আর আমি আরও এও জানতে পারলাম জাহান্নামের অধিবাসী হবে বেশিরভাগ নারীরা। চিন্তা করে দেখেছেন আল্লাহ তাআলা গরিবদেরকে কতটা ভালোবাসে দেখেছেন। আসলে গরিবের হিসাব কম থাকে, বেশিরভাগ গরিবরা যতটুকু খায় তার শুকরিয়া আদায় করে এবং তাতেই সন্তুষ্টি থেকে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক বিত্তমান ব্যক্তি যাদের অনেক সম্পদ আছে, এরা তখন আরও চায় একতলা বিল্ডিংয়ের জায়গায় দুইতলা বিল্ডিং হোক, দুইতলা বিল্ডিংয়ের জায়গায় তিনতলা বিল্ডিং হোক, আগে একটা কলকারখানা ছিল আরেকটা কলকারখানা হোক, একটা ফ্যাক্টরি ছিল আরেকটা ফ্যাক্টরি হোক, অর্থাৎ তার চাওয়ার জন্য কোনো শেষ থাকে না। আস্তে আস্তে যখন কি করে অনেক চাইতে অনেক যখন হয়ে যায়, তখন অনেক সময় কি হয়ে যায়, আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি থেকে দূরে চলে যায়। তার অনেক সময় আল্লাহর নামই তারা ভুলে যায়, অনেক সময় তারা ভালো কাজ থেকে দূরে চলে যায়, অনেক সময় গাফেল হয়ে যায়। আর এই অর্থ যখন আসে, এই অর্থ অনেক ক্ষেত্রে হালাল কাজের পরিবর্তে তারা হারাম কাজে ব্যবহার করে। তবে হ্যাঁ, এটা সবাই না, কেননা অনেক অর্থবান বিত্তবান ব্যক্তি আছে, তারা সবসময় আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য সবসময় তারা হালাল পথে ব্যয় করে, সময় মতো তারা জাকাত দিয়ে দেয়, গরিবের হক তারা আদায় করে, পাড়া প্রতিবেশীর তারা হক আদায় করে। কিন্তু এই হাদিসের আলোকে বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, কেননা উনি মেয়ারাজে যেহেতু সব কিছু দেখে আসছিলেন, যে সেখানে গরিব ব্যক্তিরাই বেশিরভাগ জান্নাতি, সুবহানাল্লাহ বিহামদি। আর সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মেয়ারাজ থেকে উনি ফিরে এসে নারীদেরকে বলছিলেন, হে নারী সমাজ, ইয়া আইয়ুহান নিসা, হে নারী সমাজ, তোমরা বেশি বেশি করে আল্লাহ রাস্তায় দান করো, তোমরা বেশি বেশি করে আল্লাহ রাস্তায় দান করো, কারণ আমি জাহান্নামে দেখেছি অধিকাংশ অধিবাসীরা হলো নারীরা। তার কয়েকটি কারণ থাকে। এই নারীদের বেশিরভাগ জাহান্নামে যাওয়ার কারণ হলো তারা না শুকরিয়া আদায় করে, বিশেষ করে তারা স্বামীদের না শুকরিয়া আদায় করে। যদি তারা স্বামী বাইর থেকে এত কিছু পাওয়ার করে যদি কোনো দিন একটু ত্রুটি বিস্তৃতি হয়ে যায়, তখন সাথে সাথে তারা বলে, তোমার এই সংসারে এসে আজ পর্যন্ত ভালো একটা কাপড় পাইলাম না, ভালো একটা শাড়ি পাইলাম না, সায়া ব্লাউজ পাইলাম না, ভালো কোনো পোশাক পাইলাম না। যদি একদিন একটা পোশাক আনতে ত্রুটি করে ফেলায়, তাহলে সে তখন সারা জীবনের খোঁটা দিয়ে দেয়। তারপরে যদি কোনো দিন রাগান্বিত হয়ে বা কোনো দিন নাখোশ হয়ে যদি তার স্ত্রীর সাথে একটু খারাপ ব্যবহার করে বা একটু মুখ কালো করে বা তার প্রতি একটু খারাপ আচরণ করে, তখন বলে কি যে এই বাঁচতে আসা পর্যন্ত, এই ভিটে আসা পর্যন্ত, আজ অবধি পর্যন্ত তোমার কাছ থেকে একটু আমি ভালো মুখ পাইলাম না। একদিনে একটু মুখ কালো করেছে, একদিনে একটু তারপরে নাখোশ হয়েছে, আর সারা জীবন যে তার প্রতি ভালোবাসা দেখে আসছে, সে ভালোবাসার কথাটা তারা বেমালুম ভুলে যায়, অধিকাংশ না শুকরি হয়। তবে সব নারীদেরকে কিন্তু বলছি না, মানুষেরা আসলে তো অনেক অকৃতজ্ঞ, অনেক তারা না শুকরিয়া আদায় করে, সেটা তো কোরআনে আল্লাহ তাআলা বলেছেন। আর বিশেষ করে নারীরা তারা বেশিরভাগ কী করে, এরা হলো মানুষেরকে অভিসম্পাদ দেয়, মানুষদেরকে ভৎসনা করে, আর সেই সাথে সাথে কী করে, তারা হলো স্বামীদেরকে না শুকরিয়া আদায় করে। তাই আসুন, বিশেষ করে যেটা নারী জাতিরা এই ভিডিওটা দেখছেন, আমি কাহারও খাটো করার উদ্দেশ্য নয়, এই হাদিস থেকে আমাদের, কেননা এটা সহিহ বুখারীর একটি হাদিস, এই হাদিস থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে যাতে করে আমরা না শুকরিয়া বান্দা না হয়, যাতে করে মহা রব্বুল আলামিনের প্রিয় হতে পারি, সেভাবে আমাদের কাজ করে যেতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।